গুড ইভিনিং বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব বাটার শাহি পনিরের রেসিপি। তো বাটার শাহি পনির বানাতে কি কি লাগে চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যায় বাটার শাহি পনির করতে লাগে তো পনিরটাকে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এরপর মশলা বানানোর জন্য একটা বাটিতে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, চারমগজ আর কাজু। একটা জায়গায় নিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। আর যেহেতু বাটার শাহি পনির তার জন্য বাটার আর কাসুরি মেথি। এরপর প্রথমে কড়াই বসিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পনিরগুলো একে একে সব ছেড়ে দেবো, দিয়ে পনিরগুলো হালকা লালচে করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভাজলেই হবে। এরপর পনিরটা ভাজা হওয়ার পর ওই তেলেতেই সামান্য বাটার দেওয়ার পর গোটা গরম মশলার ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওতে এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে ক্যাপসিকাম দিয়েছিলাম আমি, ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নেব। তেলটা একটু কালো হয়ে গেছে পনিরগুলো ভাজার জন্য, কিছু মনে করো না। তারপর ক্যাপসিকামটা ভেজে নিয়ে ওর ওপরে মশলাটা, যে কাজু, টমেটো, কাঁচা লঙ্কার যে মশলাটা করেছিলাম সেই পেস্ট মশলাটা এবার এর ওপর দিয়ে ওটাকে আমি কিছুক্ষণের মতো কষিয়ে নেব। তারপর মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, এমনকি মশলা থেকে তেলও ছাড়ছে। এরপর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যাতে তার ফ্লেভারটা আসে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। দিয়ে এরপর সামান্য একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরও কিছুক্ষণ ধরে কষাবো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ওতে সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ওটাকে ফোটাবো। লবণ দিয়ে নিলাম, এরপর কিছুটা চিনিও দিয়ে নিয়েছি। দিয়ে এরপর পনির ভাজাগুলো ওতে দিয়ে দিলাম। দিয়ে পনিরটা কিছুক্ষণ ওতে ফোটানোর পর যখন গ্রেভিটা অনেকটাই টেনে নেবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওতে কিছুটা বাটার, শাহি পনির মশলা আর কাসুরি মেথি দিয়ে ওটা নামিয়ে নেব। রাতের দিকে ওটা রুটি, লুচি সবের সাথেই ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগে। তোমাদের যদি এই রান্নার রেসিপি ভালো লেগে থাকে
তো আমাকে বলো, কমেন্ট করে জানিও সবাই। আমি আরও বিভিন্ন ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে আমাকে একটু জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই। যদি ভালো লাগে তো বলো।